আজ আপনাদের ত্রিপুরেশ্বরী মন্দিরে এনেছি। এটা গড়িয়া থেকে বোড়াল যাওয়ার বোড়ালের অটোতে উঠে ত্রিপুরেশ্বরী মন্দিরে আসতে হবে। অটোতে 10 টাকা ভাড়া নিল। এই চলুন নিয়ে যাচ্ছি আপনাদের ত্রিপুরেশ্বরী মন্দির। ত্রিপুরেশ্বরী মন্দির আপনাদের এই তোরণ থেকে মা শ্রী শ্রী ত্রিপুরেশ্বরী মন্দিরের তোরণ থেকে এখান থেকে ঢুকতে হবে। এ হলো ঢোকার মুখ। চলুন নিয়ে যাই মন্দিরে। যেতে যেতে বোড়াল হাই স্কুল পড়বে এইচএস, এই স্কুল দিয়ে এই সোজা বরাবর চলে যাবে। এই রোডটার নামই ত্রিপুরেশ্বরী রোড। চলুন ত্রিপুরেশ্বরী রোড ধরে যাচ্ছি মন্দিরে। এই হলো ত্রিপুরেশ্বরী মন্দির ঢোকার গেট। কত সুন্দরভাবে গেট সাজিয়ে গড়ে উঠেছে। চলুন নিয়ে যাই। এটা ওয়ার্ড নাম্বার 111 ত্রিপুরেশ্বরী মন্দির, কলকাতা পুরসভার আন্ডারে। এই হলো মন্দির, চূড়া বিশিষ্ট মন্দির। আজকের যে টালি নালার ওপর দিয়ে মেট্রো রেল চলছে, সেই নালা এককালে ছিল ভাগীরথী নদীর মূল শাখার সাথে যুক্ত। আর এই সমগ্র দক্ষিণ কলকাতার একটি সুন্দরবনের অন্তর্গত। কলিকাতা গড়িয়ার কাছে বোড়ালে এই রকম একটা জায়গায় সেখানে রয়েছে একটা মন্দির, ত্রিপুরেশ্বরী মন্দির নামে উৎসর্গকৃত। মন্দিরটি আর প্রতিমা খুব বেশি পুরনো না হলেও জায়গাটার ইতিহাস বহু পুরনো। সেই বর্ণনার আগে আমি এই ত্রিপুরেশ্বরী দেবীকে সেই ব্যাপারে একটু আলোকপাত করব। আদ্যা শক্তির মহামায়ার 10টা রূপকে বলা হয় মহাবিদ্যা। এই মহাবিদ্যার 3টি দেবী হচ্ছে ষোড়শী বা নামান্তরে ত্রিপুরীয় সুন্দরী, স্বর্গ, মর্ত্য, পাতাল। এই 3 পুরের কর্ত্রী তিনি শ্রী শ্রী পঞ্চানন দেব ওনার ভৈরব। ফুলের বাগান কত সুন্দর গড়ে উঠেছে। কত সুন্দর সাজিয়ে গড়ে উঠেছে। দেখুন, চলুন এবারে শিবের মন্দির দর্শন করা যাবে। এখানে ধূপ মোমবাতি জ্বালা হয়। চিন্তামণি সবিতা কানন, মায়ের মন্দিরের প্রাঙ্গণে চিন্তামণি সবিতা কানন। কত সুন্দরভাবে একটা স্কোয়ার পাইপ দিয়ে, তারপরে হচ্ছে কৃত্রিম ফুল দিয়ে কত সুন্দর করে গড়ে উঠেছে। এটা দেখুন চিন্তামণি সবিতা কানন। এখানে কত ফুল গাছ আছে, গোলাপ ফুল। সুন্দরভাবে
বর্তমান মন্দির প্রতিমা নতুন হলেও ইতিহাস অনেকটা পুরনো। 2014 সালে মন্দিরটা সংস্কার করা হয়েছে। এই মন্দিরের ইতিহাস আর কোরাল গ্রামের ইতিহাস জড়িয়ে রয়েছে, যা যুগের পর যুগ ধরে কিংবদন্তি হয়ে আছে। এই এলাকার আর মন্দিরের ইতিহাস পাল ও সেন যুগের। এককালে এই দেবীর মন্দিরে পূর্ব সীমা দিয়ে বয়ে যেত আদিগঙ্গা। ভাগীরথী আর দেবীর মন্দির ছিল নদীর পশ্চিম কূলে। সমস্ত রাজা বণিক তাম্রলিপ্ত বন্দর যাওয়ার পথে এই বোড়ালে নেবে ত্রিপুরে সুন্দরীর পিঠে এসে পুজো ও রাত যাপন করত। সেন বংশের কেউ একজন মন্দির সংলগ্ন একটু 42.5 বিঘের পুকুর কাটান, যার নাম এখন সেনদিঘি। কালক্রমে মুসলমান রাজত্বকালে মগ ও জলদস্যুদের অত্যাচার আর ভাগীরথীর শুকিয়ে গেলে দেবী পীঠকে কেন্দ্র করে সমৃদ্ধশালী জনপদ গড়ে উঠেছিল। সেই লুপ্ত হয়ে যাওয়ায় ধীরে ধীরে মন্দির ভগ্নদশা হয়ে যায়। পরবর্তীকালে সপ্তদশ শতাব্দীর শেষ দিকে জগদীশ ঘোষ নামে এক পূর্ববঙ্গীয় ধনী জমিদার এই মন্দির সংস্কার করেন ও বোড়াল গ্রামের বৃদ্ধি করে। কিন্তু ওনার মৃত্যুর পর আর এই মন্দির ধ্বংসস্তূপে পরিণত হয়। এরপর জগদীশ ঘোষের নবম পুরুষ শ্রী হীরালাল ঘোষ একটি সেবায়িত মণ্ডলী গঠন করে এই ধ্বংসস্তূপ খনন করে কঠোর বিকলাঙ্গ মূর্তি উদ্ধার করে, কিন্তু সেটা গঙ্গায় বিসর্জন দিয়ে একটি মাটির মূর্তি গড়িয়ে দিয়ে পুজো হতে থাকে। পরবর্তীকালে কুমোরটুলি থেকে একটি অষ্টধাতুর মূর্তি গড়িয়ে আনা হয়, যেটা বর্তমানে পূজিত হয়। মূর্তি খুব সুন্দর আর ব্রহ্মা বিষ্ণু রুদ্র মহেশ্বর সদাশিব এই পঞ্চদেবতার পঞ্চমস্তকের খুরের ওপরে দেবী আসন রচনা করে রয়েছে। এখন দেবী পীঠে চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা আছে একটি যাত্রী নিবাস। মন্দিরের অফিস ঘরের পাশে একটি আলমারিতে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রাখা আছে, যেগুলো বিভিন্ন স্তূপ খোঁড়ার পাওয়া। সেই বয়স বহু প্রাচীন। প্রতি বছর মাঘ মাসে শুক্লা তৃতীয়া থেকে পঞ্চমী পর্যন্ত এখানে উৎসব হয়ে থাকে। এই উপলক্ষে যজ্ঞ, চণ্ডীপাঠ, কীর্তন, নরনারায়ণ সেবা করা হয়ে থাকে। মন্দিরটি এমনই সময় খুব একটা ভিড় না হওয়া, খুব শান্তি করে দেখা যায় ঘুরে ঘুরে। একটা কষ্টি পাথরের বিষ্ণুর অনন্ত শয্যায় মূর্তি রয়েছে, যেটি সেই সেনদিঘি থেকে উদ্ধার করা হয়েছিল। এই মন্দিরটি দেখতে যেন নিছক কৌতূহল, কিন্তু সত্যি হলেও মন ভরে। মন্দিরের শান্ত পরিবেশ এবং এর ইতিহাস শুনে খুব ভালো লাগবে। এই মন্দির খুব জাগ্রত এবং দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এখানে। এ হলো শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী সেবা সমিতির কার্যালয়। এটা ত্রিপুরা সুন্দরী সেবা সমিতি, ত্রিপুরা সুন্দরী পীঠ, বিবাহ 5,000। একটা রেট আছে। অনুষ্ঠানে সকল ধার্য এককালীন জমা দিতে হবে। এখানে কোজাগরি লক্ষ্মী পুজো হয়েছে, সরস্বতী পুজো অবৈধ 6:45 সন্ধ্যা আরতি, রাত্রি 7:30 পর্যন্ত খোলা থাকে। আর দৈনিক সকাল 5টা থেকে 10:30 দুপুর 1টা দেবীর ভোগান্তে মন্দির বন্ধ হয়, আবার 4 ঘটিকায় খোলা হয়।
আর সারদা মায়ের ছবি ফুটিয়ে তুলেছে। এটা হচ্ছে ক্যাশ কাউন্টার। কত শিলা, এরা পুরোনো শিলা এখানে অফিস কার্যালয় আছে। এ হলো ডিস্টিল ওয়াটার, পানীয় জল। আর এখানে হাত ধোয়ার জন্য জল, এখানেও ডিস্টিল ওয়াটার। আর এখানে মহিলাদের বাথরুম। এটা হলো যখন বড় অনুষ্ঠান হয় সেটার রান্নার ঘর। বহুত পুরনো একটা বট গাছ দেখুন মন্দিরের পাশে গড়ে উঠেছে। খুব সুন্দর সাজানো গোছানো মন্দির প্রাঙ্গণ। মন্দির প্রাঙ্গণ খুব সুন্দর গোছানো। দেখুন আপনাদের তুলে ধরছি। এই ত্রিপুরেশ্বরী মন্দির আসবেন আপনারা। এই নাট মন্দিরও কত সুন্দর দেখুন, সাজানো গোছানো। মৌনী অমাবস্যায় যজ্ঞ হয়েছে, হোম যজ্ঞ, কত সুন্দরভাবে। প্রদক্ষিণ করে দেখাচ্ছি। এখন ভগবানকে ভোগ নিবেদন করতে যাচ্ছেন পণ্ডিত মশাই। দেখুন কত সুন্দরভাবে ভোগের থালা নিয়ে ত্রিপুরেশ্বরী মন্দিরের গর্ভে গিয়ে গিয়ে ভোগ নিবেদন করবেন পণ্ডিত মশাই। সেটাও আপনাদের তুলে ধরলাম। দেখুন কত সুন্দরভাবে ভোগ নিবেদন হচ্ছে। খুব সুন্দর লাগবে। আপনারা এই মন্দিরে আসবেন, এত সুন্দর সাজানো গোছানো মন্দির দেখে আপনারা সত্যি মুগ্ধ হয়ে যাবেন। এত সুন্দর মুগ্ধ পরিবেশে বাগান সাজানো। এই চূড়া বিশিষ্ট মন্দির, মেনটেনেন্স খুব সুন্দর। এই মন্দিরে আপনারা আসবেন, মন্দির দেখে সত্যি মুগ্ধ হয়ে যাবে। আমি তো মন্দিরে গিয়ে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। ভোগ নিবেদনের পর গর্ভগৃহ বন্ধ হয়ে গেল। এখানে পূজা সামগ্রী পাওয়া যায়। একটা পেঁড়ার দাম 6 টাকা। এবারে আপনি যেরকম পারবেন পুজো দেবেন। এখানে কোনো নেই, 6 টাকা করে পেঁড়া। বহুত পুরনো এই বট গাছের তলায় এক ছোট্ট কালী মূর্তি আছে এবং এখানে সকলে মানত করে সুতো বেঁধে যায় এই মন্দিরে। এক মহিলা এসে কালী মূর্তিটার কাছে পুজো দিচ্ছেন। সেটাও মন্দিরেরই এক সেবিকা। উনি এসে ঘটে জল দিয়ে ধূপ ফুল দিয়ে পুজো করছেন কালী মূর্তিটাকে। সেটাও আপনাদের তুলে ধরলাম। আর এই বট গাছটা কত পুরনো, কত ভক্তরা এসে আর এখানে ধূপ মোমবাতি জ্বালে, যেই জায়গাটাও তুলে ধরলাম। দেখুন সেবিকা মন্দিরেরই, তিনি কালী মূর্তিকে পূজিত করছেন। এই বট গাছের তলায় যে ছোট্ট কালী মূর্তিটি রয়েছে তার কাছে কত ভক্তরা এসে মনস্কামনা চিপ করে। আর এই মন্দিরের পাশেই শিব মন্দির, কালী মন্দির গড়ে উঠেছে। সেটাও আপনাদের এখানে তুলে ধরে দেখালাম। দেখুন। আর এই চূড়া বিশিষ্ট মন্দির, মানে যার তুলনা নেই। আপনারা এই মন্দিরে আসবেন, পুজো দেবেন, সময় কাটাবেন একটা দিন,
তারপরে ভোগের জন্য আগে থেকে করবেন। খুব সুন্দর মন্দির। আমি তাই আশা করি আপনারা বোড়ালের ত্রিপুরেশ্বরী পীঠে এসে দর্শন করবেন এবং সময় কাটাবেন, খুবই ভালো লাগবে। তাই আমি আর তারপরে এখানে এই কানন যে গড়ে উঠেছে কত সুন্দরভাবে, এত সুন্দর সাজানো গোছানো এই মন্দির এসে আপনারা যখন করবেন মুগ্ধ হয়ে যাবেন। সত্যি তুলনা নেই, আমার মুখে ভাষা নেই। এত সুন্দর করে মন্দিরে সামাজিক অনুষ্ঠান হয়, বিবাহ, অন্নপ্রাশন, সব সেগুলো আমি আপনাদের দেখিয়েছি। আর মূর্তি দেখুন, তুলনা নেই এই মূর্তি। মায়ের মূর্তিটি রয়েছে একেবারে নবনির্মিত। কুমোরটুলি থেকে মূর্তিটিকে গড়িয়ে আনা হয়েছে। দেখা গিয়েছে যে ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, মহেশ্বরের সদাশিব পঞ্চ দেবতার পঞ্চমস্তকের খুরের ওপরে দেবীর আসন রচনা করেছেন। মাকে দেখলে মন ভরে যাবে। এই মন্দিরের মাকে দেখলে মন ভরে। আদ্যাশক্তির মহামায়ার 10টি রূপকে বলা হয় দশ মহাবিদ্যা। এই দশ মহাবিদ্যার হচ্ছে তৃতীয়া দেবী নাম ষোড়শী, ত্রিপুরে সুন্দরী। ত্রিপুরায় যেমন জাগ্রত মন্দির রয়েছে, তেমনি কলকাতায়ও মায়ের মন্দির রয়েছে। এটা হলো পুজোর ভোগের সামগ্রী থাকে। আর এখানে দেখুন কত সুন্দরভাবে মহাদেবকে, তারপরে বিষ্ণুকে, তারপর হচ্ছে কি সুন্দরভাবে, তারপর এটা হচ্ছে সমাধি মন্দির, সমাধি দেখুন কত সুন্দরভাবে সমাধিটাকে রক্ষণাবেক্ষণ করছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। কত সুন্দরভাবে সমাধি। স্বামী হরানন্দ মহারাজের সরস্বতীর সমাধি মন্দির। এই মন্দিরে এসে আপনারা যখন এই মন্দিরের বাগানে যাবেন, মুগ্ধ হয়ে যাবেন। এখানে ফুলকপির চাষ, তারপরে আম বাগান, তারপর কলা গাছ, এত সুন্দরভাবে ফুলকপির চাষ করেছে। এগুলো ছোট ছোট ফুলকপি, তারপরে বড় ফুলকপি আছে। মানে বাগান আপনারা ঘুরে এখানে এত সুন্দর মনোরম পরিবেশে সময় কাটাবেন। এখানে এসে পুরো একটা দিন কাটিয়ে যেতে পারেন আপনারা, এবং আগে থেকে ভোগের জন্য বুক করে নেবেন। দেখুন ফুলকপিগুলো কত সুন্দর লাগছে, সেগুলো আপনাদের তুলে ধরলাম। এই দেখুন আম গাছ, কত রকমের গাছ গাছালি এখানে। এবারে কলা গাছগুলো দেখুন কত সুন্দরভাবে, কলা গাছের পর কলা গাছ এখানে। তারপরে এখানে দেখুন ফুলকপি, মানে সত্যি অতুলনীয়। এত সুন্দরভাবে ফুলকপি চাষ করা হয়েছে পুরো বাগানে। আমি আপনাদের এই জন্য বাগানটাকে তুলে ধরলাম। এখানে ধূপ মোমবাতি রাখার ব্যবস্থা দেখুন কত সুন্দরভাবে স্ট্যান্ডভাবে গড়ে তুলেছে। দেখুন আয়রনের পাইপ দিয়ে, আয়রনের রড দিয়ে মোমবাতি আর ধূপ কত সুন্দরভাবে গড়ে তুলেছে এই ত্রিপুরেশ্বরী মন্দিরে। আমি দেরিতে এসেছি বলে কুপন করতে পারিনি, ভোগের কুপন পাইনি। এখানের ভোগ হচ্ছে 80 টাকা করে, আগে থেকে ফোন করে বুক করতে হয়, সেটাও আপনাদের জানিয়ে দিলাম। তা এই হলো এখানকার যা কিছু তুলেছি, সব ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন। আর এবারে আমি সেইটা বলতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য বললাম যে এখানে আমি বন্ধু আজ আপনাদের ত্রিপুরেশ্বরী মন্দির নিয়ে এসেছি। এটা ত্রিপুরেশ্বরী পীঠ বলছে। এটা বোড়ালে অবস্থিত। গড়িয়া থেকে আপনাদের অটো করে আসতে হবে, 10 টাকা ভাড়া। গড়িয়া মোড় থেকে বলবেন বোড়ালের অটোতে ত্রিপুরেশ্বরী মন্দির, পুরো গেটের ধারে নামিয়ে দেবে। গেট থেকে 5 মিনিট হেঁটে আপনার মন্দিরে প্রবেশ করতে হবে। তা আমি মন্দিরে বিগ্রহে দর্শন করিয়েছি,
এবং সব কিছু যা যা আছে সবই তুলে ধরেছি। এবং এই ব্লগটা দেখার পর আপনারা একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে যে গড়িয়া থেকে বোড়ালে একটা ত্রিপুরেশ্বরী পীঠ আছে। তাই আমি বলবো যারা বাড়িতে বসে থাকে তারাও জানতে পারবে যে শেয়ার করলে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আইকন বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম। জয় মা ত্রিপুরেশ্বরী।